ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আজকে বানিয়ে নিয়েছি ছোলার ডালের কাটলেট, বা বলতে পারেন আমাদের ভাষায় ছোলার ডালের বড়া। খুবই সহজভাবে বানানো যায়, আর কতটা ক্রিস্পিভাবে তৈরি হয়েছে সেটা দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সেটা কমেন্টে তো অবশ্যই জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আর কোনো রকম একটা রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। একবার যদি এই রেসিপিটি বানিয়ে থাকেন, আমি তো মনে করি বারবার বানাবেন, কারণ বানানো কিন্তু খুবই সহজ, আর হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু সহজেই বানাতে পারবেন। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো রেসিপিটি বানানোর জন্য আমি কি করেছিলাম, আগে থেকে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওই 1 কাপের মতো বলতে পারেন। তো ওটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হয়ে যায়, আমি যেটা দেখেছি। তো একটু সময় ছিল বলে আমি এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওটাকে ছেঁকে নিচ্ছি, আর আমি ধুয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তো অবশ্যই ধুয়ে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এই পরিমাণ আমি নিয়েছি, আপনারা চাইলে বেশি কম করে কাজটি করে নিতে পারেন। তারপর আমি কি করব, একটা আলাদা পাত্রের মধ্যে নেব। তো এইভাবে ভিজিয়ে কাজটি করলে না খেতে দুর্দান্ত লাগে। যখন এই বড়াগুলো খাবেন, মুখের মধ্যে যখন পড়বে, খেতে যে কী ভালো লাগে বা কী টেস্টি লাগে সে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই একবার বানাবেন রেসিপিটি দেখে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে নিয়েছি, নেওয়ার পর আমি এতে কিছু সবজি অ্যাড করছি। যেমন ওই গাজর কুচিটা আমি নিয়েছি, আপনারা চাইলে ক্যাপসিকাম কুচি বা আরও যা কিছু সবজি আছে ওইগুলো দিতে পারেন। দেওয়ার পর আমি দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি, তো একটু বেশি করে দিয়েছি। বড় মাপের একটা পেঁয়াজ দিলেই কিন্তু হয়ে যায়, আমি একটু বেশি করে দিয়েছি, আমাদের বাড়িতে আছে যেহেতু, চাষ হয়েছিল, তো যে কারণে একটু বেশি করে আমি দিয়েছি। তারপর আমি অনেকগুলো লঙ্কা কুচি দিয়েছি, ঝালের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে, তো যে কারণে দেওয়া। তারপর আমি দিয়েছি ধনেপাতা কুচি, অনেকগুলোই দিয়েছি। তো খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, যে কারণে দেওয়া। তো অনেকগুলোই আমি দিয়েছি। দেওয়ার পর এতে আমি আরও কিছু মশলা অ্যাড করব, আর সাথে সাথে আমি আলু দিয়েছি। আলু বলতে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলোই দিচ্ছি। তো এটা দিলে না খেতে বেশ ভালো লাগে, বাইরে থেকে ক্রিস্পি হয় আর ভেতর থেকে বেশ সফট হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যে কারণে দেওয়া, আর বাইন্ডিংটা খুব ভালোভাবে আসে, তো যে কারণে দেওয়া। তো আমি এখানে মাঝারি মাপের 3টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটাই আমি ম্যাশ করে দিচ্ছি। তো এখানে আরও কিছু উপকরণ লাগবে, তো আপনারা দেখতে থাকুন। আর এইগুলো কী বলবো, বাড়িতেই থাকে, সবার বাড়িতেই থাকে মোটামুটি, সহজেই কিন্তু এই বড়াগুলো বা কাটলেটগুলো সহজেই বানাতে পারবেন। তো এখানে মোটামুটি সেদ্ধ আলুটাকে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তারপর এখানে কিছু মশলা আমি অ্যাড করব, যেমন লঙ্কা গুঁড়ো। তো আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি, ওটা বুঝে শুনেই লঙ্কা গুঁড়োটাকে দিচ্ছি, আমি 2 চামচের মতোই দিয়েছি। দেওয়ার পর এতে দিয়েছি গরম মশলার গুঁড়ো। তো এতে না একটু ভাজা জিরেও আমি অ্যাড করেছি, শুধু গরম মশলার গুঁড়ো দিলেও কিন্তু হয়ে যায়, তো এখানে যেহেতু ছিল তাই আমি দিয়েছি। তারপর আমি দিয়েছি লবণ, পরিমাণটা বুঝে শুনে দিতে হয়, তো ওটা বুঝে শুনে দিয়েছি। তারপর দিয়েছি বেসন, তো বেসন মোটামুটি 4 চামচের মতোই আমি দিয়েছি। আর চালের গুঁড়োও দিয়েছি, যে কারণে ভীষণ ক্রিস্পিভাবে তৈরি হয়েছিল, আপনারা তো দেখেছেন। তো এখানে বেসন নিয়েছি 4 চামচ, আর চালের গুঁড়োও নিয়েছি 3 চামচ। এই 3 চামচ হলেই কিন্তু হয়ে যায়, বেশি একটা লাগে না। তবুও যদি আলুর পরিমাণটা বেশি হয় তখন কিন্তু বেশি করে লাগতে পারে, আর যদি কম করে নেন তাহলে কম লাগতে পারে। তো বুঝে শুনে কাজটি করে নেবেন। আলুর পরিমাণটা যদি বেশি কম করে নেন তাহলে চাল বা বেসনের পরিমাণটা ওই কম বেশি লাগতে পারে। তো সব কিছুকে দিয়ে না আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, বা একটা ডোয়ের আকারে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হচ্ছে। আর যেহেতু আমি সিদ্ধ আলুটাকে ইউজ করেছি, যে কারণে সহজেই কিন্তু একটা সুন্দরভাবে ডো তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে আমি একটু সময় নিয়ে মোটামুটি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ কেন বলছি জানি না, একটা ডোয়ের আকারে তৈরি করে নিচ্ছি। তো বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমি সব কিছুই দেখাচ্ছি, সেভাবে কাটছি না, তাহলে আপনারা বুঝতে পারবেন মাপগুলো কতটা সঠিকভাবে আমি নিয়েছি। তো এইভাবে একটু শক্ত করে আমি ডোটাকে মেখে নিয়েছি। তো পাতলা হয়ে গেলে না শেপগুলো দিতে একটু অসুবিধা হয়, তো যে কারণে আমি এইভাবে একটু শক্ত করে মেখে নিয়েছি, আর কোনো রকম কিন্তু জলের প্রয়োজন হয়নি এখানে। তো অবশ্যই এইভাবে একটু শক্ত করে মেখে নিতে হয়। তারপর হাতটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে না এখান থেকে আমি এই পরিমাণ অংশটা নিয়েছি, নিয়ে না আমি যেভাবে বানাতে চাইছি সেভাবে শেপগুলো দিচ্ছি। তো আপনারা যেভাবে বানাতে চাইবেন সেভাবে শেপগুলো দিয়ে কাজটি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি একটু পুরু রেখে গোল করে বড়া শেপে বলতে পারেন, তো এগুলোকে কাটলেটই বলা হয়। তো আপনারা যেটাই মনে করবেন সেটা বলে ডাকতে পারেন। তো মোটামুটি এইভাবে একটা শেপ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তারপর একই রকমভাবে
আরও কয়েকটা তৈরি করে নেব। তো আপনারা দেখতে থাকুন। আর যেহেতু এই পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়েছি, বলতে এই দইয়ের মধ্যে লবণ দেওয়া আছে, পেঁয়াজ থেকে কিন্তু জলটা ছাড়তে শুরু করে। তো খুব তাড়াতাড়ি যে কটা ভাজবেন সে কটা তৈরি করে নেবেন। ওই যে বললাম জলটা ছাড়তে শুরু করার কারণে হাতের মধ্যে লেগে লেগে যায়। তখন কি করবেন, শুকনো বেসন বা চালের গুঁড়ো হাতের মধ্যে লাগিয়ে তারপর শেপগুলো দেবেন। সহজেই কিন্তু শেপগুলো দেওয়া যায়। তো আমি যে কটা বানাবো সে কটা বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কী করতে হবে। সাইডগুলো ফেটে যাওয়ার ভয় থাকে, তো যে কারণে একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে আমি কাজটি করে দিচ্ছি, একটু মসৃণভাবে কাজটি করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি, আরও কিন্তু অনেকগুলো রয়েছে। তো প্রথমে এগুলো ভেজে নিচ্ছি, তারপরে এগুলো বানিয়ে আমি ভেজে নেব একই রকমভাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি সমান করে কাজটি করার চেষ্টা করেছি। তো আমি কি করেছি, কড়াইতে আগে থেকে তেলটাকে বসিয়ে রেখেছি, আর ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তো গরম করে নেওয়ার পর আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তেলটা যদি না ভালোভাবে গরম করে নেওয়া হয় তখন কিন্তু নিচে আটকে আটকে যায়, যেহেতু আলুটা আছে। তো অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এইভাবে মোটামুটি যে কটা ধরবে আমি ততগুলোই দিচ্ছি, বেশি কিন্তু দেওয়া যাবে না, না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো অবশ্যই বিশেষ করে কাজটি করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 4 পিস দিয়েছি, দিয়ে একটু সময় নিয়ে অপেক্ষা করেছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোথাও কিছু কিন্তু লেগে যায়নি, এইভাবে সহজেই কাজটি হয়ে যায়। আর বুঝে শুনে কাজটি করে নিতে হবে, বেশি সময় ধরে রেখে দিলে আবার পুড়ে পুড়ে যায় নিচের দিকে। মোটামুটি গ্যাসের ফ্লেম বলুন বা ইন্ডাকশানের ফ্লেম যা কিছু বলতে পারেন, মাঝারি রেখে বা মিডিয়াম রেখে ভাজবেন, তাহলে কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া যায়। এতে করে আর নিচের দিকে পুড়ে যায় না, অনেকটা সময় ধরে ভেজে নেওয়া যায় আর সুন্দর করে একটা কালার চলে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু ভীষণই ক্রিস্পিভাবে বা খাস্তাভাবে জিনিসটা তৈরি হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাছাড়া ভেতর থেকেও কিন্তু সুন্দর করে ভাজাটা হবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো তারপর আমি কি করেছি, এইভাবে তুলে নিয়েছি তেল থেকে। তো শেষের আমি কয়েক সেকেন্ড একদম ফ্লেমটাকে হাই করে দিয়েছিলাম, যে কারণে এই রেসিপির মধ্যে যদি কোনো রকম তেলটা ঢুকে থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে, বা বেরিয়ে গেছে বলতে পারেন। তো এগুলোকে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পর দেখুন কতটা ক্রিস্পিভাবে তৈরি হয়েছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো একটা রেসিপি যদি আপনারা দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে, ভেতর থেকে সুন্দর করে কিন্তু ভাজাটা হয়েছে, যে কারণে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ওই যে বললাম ছোলার ডালগুলো যখন মুখের মধ্যে পড়বে তখন খেতে যে কী ভালো লাগবে সে আপনারা খেলেই বুঝতে পারবেন। তো একবার হলেও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে।